আজ ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারে তোমাদের মেজর পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের মেজর 5 থেকে তোমাদের যে প্রত্যেকটা বিষয়, আজ কোনো কোশ্চেন আলোচনা করব না। আজ আমরা প্রত্যেকটা বিষয়, অর্থাৎ তোমাদের যে মেজর 5, সেই মেজর 5-এ তোমরা জানো যে তোমাদের ইন্ডিয়ান এথিক্স আছে। তো সেই ইন্ডিয়ান এথিক্সে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে এবং সেখানে কোন কোন প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। ওকে, তাহলে তোমরা দেখে নাও যে তোমাদের সেমিস্টার 4-এর মেজর 5-এর থেকে তোমাদের যে কোড সে হলো কিন্তু এ ফিলোসফি 401 মেজর 5। সেখানে তোমাদের আসবে ইন্ডিয়ান ইথিক্স। তো এই ইন্ডিয়ান ইথিক্স থেকে তোমাদের কোন কোন টপিকগুলো দেখতে হবে, সেখানে প্রথম টপিক হলো কিন্তু পুরুষত্ব। এই পুরুষত্ব থেকে তোমাদের দেখতে হবে চারবাক এবং আস্তিক। নেক্সট তোমার দেখতে হচ্ছে ধর্ম। ধর্মতে তোমাদের দেখতে হবে ডিফাইনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। দ্যাটস ডিফাইনেশন মানে সংখ্যা, আর ক্লাসিফিকেশন এই প্রত্যেকটা ভাগ ধর্মের। তারপর তোমার দেখতে হবে কর্মবদ্ধ আর জন্মবদ্ধ। হ্যাঁ, তার মধ্যে দেখতে হবে তোমাদের কিন্তু নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মে গীতা থেকে দেখতে হবে। আর দেখতে হবে সাহিত্য প্রযোজনা আর লোকসংগ্রাম, এগুলো দেখতে হচ্ছে। আর তোমাদের ফোর্থ টপিক রয়েছে, যেটা হলো যে বুদ্ধিস্ট পঞ্চরিয়া আর বারমা ভি ভাড়া বার্মা ভিভা। আর একটা তোমাদের দেখতে হবে জৈন ত্রিতান মহাব্রত অ্যান্ড অনুব্রত। জৈন তীর্থাঙ্গ থেকে তোমাদের দেখতে হচ্ছে যে মহাব্রত আর অনুব্রত। আর দেখতে হবে 3 পিলার্স অফ সাকসিম। ওকে, শিখ ধর্মের তিনটা কিন্তু পিলার্স নিয়ে আলোচনা করতে হবে। ওকে, তো তোমাদের প্রথম যে তোমাদের টপিক নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো কিন্তু পুরুষার্থ। তোমাদের প্রত্যেক টপিক কিন্তু আস্তে 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 করে আলোচনা হয়ে যাবে। আমার কনসেপ্ট সমস্ত তোমাদের প্রত্যেকটা কিন্তু কন্টেন্ট তৈরি হয়ে গেছে, আমার প্রত্যেকটা কিন্তু টপিক নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার প্রত্যেকটা একটি করে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি এক একটা পর্ব কিন্তু ভিডিও আলোচনা করবো। হ্যাঁ, তোমাদের এমনি করে কি হবে না, তোমাদের মেজর এবং ব্যাপারে তোমাদের তো কোশ্চেন নিয়ে আমি আলোচনা করি এবং তোমার সাজেশন দিয়ে দিই। এবার তোমাদের কি হবে না, প্রত্যেকটা টপিক নিয়ে এক একটি করে আলোচনা করলে তোমরা সেখান থেকে পুরো কনসেপ্টটা কিন্তু পেয়ে যাবে এবং পরবর্তীকালে সে প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। ওকে, তাহলে তোমাদের দেখো ইন্ডিয়ান ইথিক্স থেকে তোমাদের পুরুষার্থ রয়েছে চার ভাগ এবং আস্তিক। তো এখানে তোমাদের এই পুরুষার্থ থেকে তোমাদের যেটা দেখতে হচ্ছে সেই বিষয়টি, সেটি হলো পুরুষত্ব থেকে কিন্তু পুরুষত্ব, সেখানে পুরুষত্বের কাদের কথা বলা হয়েছে, যেমন চারবাক দর্শনকে এবং আস্তিক দর্শনকে কথা বলা হয়েছে। হ্যাঁ, তো চলো বিষয়টি কিন্তু তোমাদের কি বলা হয়েছে এবং এই বিষয় সম্পর্কে আলোচনা করা যাক। তার উপরে যারা এখন চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। ওকে, তাহলে চলো তোমাদের ফোর্থ সেমিস্টারে ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটির অন্তর্গত যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখান থেকে তোমাদের যে আমি টপিক বললাম ইন্ডিয়ান ইথিক্স, এই ইন্ডিয়ান ইথিক্স থেকে তোমাদের কিন্তু প্রথম টপিক হলো কিন্তু পুরুষার্থ। সেটা হলো কিন্তু আমরা জানি যে চার ভাগ দর্শন এবং আস্তিক। ওকে, তাহলে চলো আজ আমরা এই যে টপিকটা বললাম পুরুষার্থ, সেই পুরুষার্থ সম্পর্কে কিন্তু আলোচনা করা যাক। না, পুরুষত্ব অ্যাকচুয়ালি কী? আর পুরুষত্বের মধ্যে দেখতে হবে আমাদের ভারতীয় দর্শনের মূল ভিত্তি অ্যাকচুয়ালি কী পুরুষত্বের মধ্যে। সেখানে আমরা দেখব যে পরিচিতি। ভারতীয় দর্শনে পুরুষত্ব বলতে জীবনের 4টি মৌলিক লক্ষ্যকে বোঝানো হয়। আমরা যখন ভারত দর্শনের পুরুষত্বের কথা বলছি সেখানে কিন্তু আমরা 4টি মৌলিক কথা জিজ্ঞাসা করে থাকবো, যা মানুষের জীবনযাত্রার দিক নির্দেশ হিসেবে কাজ করে থাকে। এই 4টি পুরুষত্ব কী কী? না আমরা জানি যে 4টি পুরুষত্ব আমাদের কী কী? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এগুলিকে মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক দিকগুলি কিন্তু কি জন্য কিন্তু বিভিন্ন কিন্তু অপরিহার্য বিকাশের জন্য লাভ করে থাকে। এবার আমরা পুরুষত্ব কথা জানলাম, এই পুরুষত্ব কথার অর্থ কী সেটা প্রথমে জানা যাক। পুরুষত্ব কথাটি দুটি অংশ দিয়ে গঠিত হয়েছে, পুরুষ এবং অর্থ। পুরুষ মানে কি? মানুষ, আর অর্থ মানে কি? উদ্দেশ্য বা লক্ষ্য, অর্থাৎ মানুষের বা পুরুষের লক্ষ্য অ্যাকচুয়ালি কী। সুতরাং পুরুষত্ব বলতে মানুষের জীবনযাত্রার উদ্দেশ্যকে বোঝানো হয়, যে আমরা যে জন্মগ্রহণ করলাম বা মানুষ জন্মগ্রহণ করেছে যে কী উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছে, সেখান থেকে আমাদের পুরুষত্ব সেই টপিকটা বলেছে যে পুরুষত্ব হলো যে মানুষের উদ্দেশ্য কী, মানুষের জীবনযাত্রার উদ্দেশ্য কী, মানুষ কেন জন্মগ্রহণ করেছে সেটা। ভারতীয় দর্শন অনুযায়ী একজন মানুষের জীবন সাফল্য তখনই হবে যখন সে এই 4টি পুরুষত্বের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে পারবে। ওকে, আমরা জানি যে একজন ব্যক্তি এখানে ভারতীয় দর্শন বলছেন যে একজন ব্যক্তিকে তিনি তখনই কিন্তু সম্পূর্ণ ব্যক্তি হিসেবে গ্রহণ করব, বা তিনি তখনই তার জীবনযাত্রাকে সঠিক বলে মনে করব, উদ্দেশ্য হবে যখন তিনি কিন্তু এই 4টি পুরুষত্ব কি ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই 4টি পুরুষত্ব কিন্তু সঠিকভাবে সে কিন্তু কি প্রয়োগ করতে পারবে।
ওকে, তাহলে আমরা প্রথমে 4টি পুরুষার্থ বললাম। এবার এই 4টি পুরুষার্থ অ্যাকচুয়ালি কী সেটা আমাদের প্রথমে দেখতে হবে। দেখো এখানে নিচে দেওয়া হয়েছে 4টি পুরুষার্থের বিশদ আলোচনা। প্রত্যেকটি পুরুষার্থ 4টি পুরুষার্থ আমাদের কি জানে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দেখো ধর্ম অ্যাকচুয়ালি কী? ধর্ম হলো একটা নীতিকথা বা শৃঙ্খলা ও কর্তব্যের প্রতীক। এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনের সঠিক আচরণ নির্দেশ করে। আমরা ব্যক্তিগতভাবে বা আমার সামাজিক জীবন কীভাবে থাকবো বা কী করে করবো সেটা কিন্তু দিক নির্দেশ করে কিন্তু আমাদের ধর্ম। বৈদিক এবং উপনিষদ দর্শনে কিন্তু ধর্মকে মানুষের প্রধান কর্তব্য হিসেবে গ্রহণ করা হয়েছে। ধর্ম হলো একমাত্র যা বৈদিক এবং উপনিষদে একমাত্র কর্তব্য হিসেবে গ্রহণ করা হয়েছে। তাছাড়া মীমাংসা দর্শনে ধর্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা যায়। ধর্ম শুধু ধর্মীয় অনুসরণ নয়, বরং এটি সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত জীবনের সত্যতা, তাছাড়া ন্যায়পরায়ণতাও এবং সত্যবাদিতার প্রতীক একটি। তাছাড়া ধর্ম পালনের মাধ্যমে সমাজের শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বজায় থাকে। তোমাদের এই যে ধর্মটা বললাম, সেখানে তুমি এই যে টপিকটা বললাম লাইনগুলো, এই লাইনগুলো একটু ভালো করে দেখে রাখবে। আরও যদি ডিটেলসে বলো যে ধর্ম থেকে তোমাদের আরও ডিটেলসে বলতে হবে বা লাগবে, তখন আমি কিন্তু সেখান থেকে তোমাদের যখন বড় কোশ্চেন লেখাবো, বড় কোশ্চেন আলোচনা করবো, যদি পারি তো আমি অ্যান্সার টপিক আনবো। হ্যাঁ, তোমরা যদি তোমাদের কি হয়, তোমরা তো অনেকেই দেখছো ভিডিওটা, হ্যাঁ কেউ লাইক করছো না, অনেক আমার ভিউ কম আসছে এবং লাইকও আমার কম আসবে। যেখানে আমার ভিউ মোটামুটি হচ্ছে সেখানে কিন্তু আমার লাইক তেমন আসছে না। সেখানে আমার কি হচ্ছে না, আমার তোমাদের জন্য আমি প্রত্যেকটা এত কষ্ট করে সাজেশন করছি, সাজেশন অ্যান্সার আনার চেষ্টা করছি, কিন্তু আমার লাভ হচ্ছে না। এক একটা ভিডিও ছাড়ছি সেখানে আমার কম ভিউ আসছে। হ্যাঁ, তো তোমরা যদি একটু আমাকে সাহায্য করো, আমি অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেকটা অ্যান্সারে কিন্তু কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসার চেষ্টা করবো। ওকে, তাহলে এখানে ধর্ম থেকে আমরা জানলাম। এবার ধর্মে যদি বিষয় দেখতে যাই আমি, তখন আমি কিন্তু পরবর্তী যখন প্রশ্ন নিয়ে ধর্মে নিয়ে যখন আমি কোনো অ্যান্সার কপি করবো তখন আমি কিন্তু সম্পূর্ণ কোন টপিকটা কিন্তু ধর্ম নিয়ে আমি কিন্তু আলোচনা করে দেবো। ওকে, এবার অর্থ থেকে জানা যাক। অর্থ হলো জীবিকা বা অর্থ অর্থ হলো জীবিকা ও সম্পদের অনুসন্ধান। এটি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় আমাদের এবং সমাজে অবস্থান স্থির করতে সহায়ক। তাছাড়া ন্যায় ও বৈশাসিক দর্শনে অর্থের যথার্থ ব্যবহারের ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে আমরা জানি। তাছাড়া কিন্তু চার্বাক দর্শনে কিন্তু অর্থকে কিন্তু বিশেষ কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে। পাশাপাশি ন্যায় এবং বৈশাসিক দর্শনে কিন্তু অর্থে কিন্তু যথার্থ কিন্তু ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। অর্থ কেবলমাত্র ধন ও ধনসম্পদ অর্জনের মাধ্যমে নয়, বরং এটি সমাজের শান্তি ও উন্নতির জন্য কিন্তু ব্যবহার করা উচিত। তাছাড়া আমরা জানি যে জীবন ধারণ ও সামাজিক কল্যাণের জন্য কিন্তু অর্থ কিন্তু অপরিহার্য। তাছাড়া অর্থ অর্জনের সময় নৈতিকতা বজায় রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অর্থ সম্বন্ধে জানলাম এবং এরপরে হলো কিন্তু কাম। ধর্ম, অর্থ, কাম। কাম বলতে কী বোঝানো হয়েছে? কাম হলো কিন্তু ইন্দ্রিয় একটি সুখ, প্রেম, আনন্দ, মানসিক তৃপ্তি। এটা শুধুমাত্র শারীরিক আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কিন্তু সৃজনশীলতা ও মানসিক তৃপ্তির দিকটিও কিন্তু নির্দেশ করে। তাছাড়া কামশাস্ত্র ও সংস্কৃতি সাহিত্যে কামকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কাম মানে কেবলমাত্র যৌন আকাঙ্ক্ষা নয়, এটি জীবের একটি প্রতিটি বিষয়কে কিন্তু অন্তর্ভুক্ত করে, যেমন ভালোবাসা, সঙ্গীত, শিল্পী, সাহিত্য এবং জীবন উপভোগ করারও কিন্তু হলো কিন্তু কাম। ওকে, তাহলে আমরা কাম সম্বন্ধে একটা নলেজ আমাদের হালকা কিন্তু নলেজ জানলাম। এবার কি হলো আমাদের মোক্ষ। মোক্ষ কি না, মোক্ষ হলো চূড়ান্ত মুক্তি ও আত্মসংক্রান্ত লাভ। এটি পুনর্জন্ম চক্র থেকে মুক্তি লাভের কিন্তু অত্যন্ত মাধ্যম হিসেবে কিন্তু বিবেচিত হয়। বেদান্ত ও যোগ দর্শনে কিন্তু মোক্ষকে কিন্তু সর্বোচ্চ পুরুষত্ব হিসেবে গণ্য করা হয়েছে। আমরা জানি যে বেদান্ত এবং যোগ দর্শনে কিন্তু আমাদের যে মোক্ষ কথার অর্থ হলো কিন্তু মুক্তি, এই মুক্তি কিন্তু সর্বোচ্চ পুরুষত্ব হিসেবে স্বীকার করা হয়েছে। কিন্তু চার্বাক দর্শনে কিন্তু মোক্ষকে কোনো মতে কিন্তু মান্যতা দেয়নি। আমরা এর আগেও কিন্তু তোমরা যারা সেকেন্ড সেমিস্টার বলছি, ফার্স্ট সেমিস্টার যা দেখছো, তা ফার্স্ট সেমিস্টারে আমরা পড়ে এসেছি ভারতীয় দর্শন। সেখানে কিন্তু আমাদের এই যে পুরুষত্বগুলো ছিল সেখানে আমরা জেনে থাকি, বা এর আগেও আমরা ক্লাস 11 বা 12 আমরা পুরুষত্ব শিখেছি বা পুরুষত্ব জেনেছি। সেখানে আমরা জানি যে মোক্ষ, অর্থ, কাম, ধর্মের সমস্ত মধ্যে কিন্তু ডিটেলসটা আমরা জানি। ওকে, তাহলে আমরা দেখলাম যে বেদান্ত এবং যোগ দর্শনে কিন্তু মোক্ষকে সর্বোচ্চ পুরুষত্ব হিসেবে গণ্য করা হয়। তাছাড়া মোক্ষ অর্জন করতে হলে অত্যন্ত উপলব্ধি, যোগ সাধনা করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দর্শনে মোক্ষকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষত্ব হিসেবে কিন্তু গ্রহণ করা হয়েছে, কারণ এটি হলো মানুষের চূড়ান্ত মুক্তি ও
চিরশান্তির পথ নির্দেশ করে। আমরা একটু আগেই বললাম যে মোক্ষ হলো মুক্তির পথ। হ্যাঁ, ভারত দর্শনের সকল সম্প্রদায় কিন্তু মোক্ষকে মান্যতা দিয়েছেন, বাট আমরা কিছু কিছু দার্শনিক আছে যারা কিন্তু মোক্ষকে মান্যতা দেয়নি। ওকে, এবার হলো আমাদের এবার চারবাক দর্শনের পুরুষত্ব। চারবাক দর্শনের যে পুরুষত্ব আমরা জানলাম, সেই চারবাক দর্শনের পুরুষত্ব সম্বন্ধে একটু দেখা যাক। আমরা ভারতীয় দর্শনের পুরুষত্ব জানলাম, এবার মানে চারবাক দর্শনের পুরুষত্ব বলতে কী বোঝানো হয়েছে। চারবাক দর্শনে ভারতীয় হলো যে আমরা জানি ভারত দর্শনের মধ্যে এই চারবাক দর্শনের সম্প্রদায় হলো কিন্তু নাস্তিক দর্শনের মধ্যে একটা অন্যতম, যা শুধুমাত্র ইন্দ্রিয় গ্রাহ বস্তু বিষয়কে কিন্তু গ্রহণ করেন। অর্থাৎ তিনি প্রত্যক্ষকে একমাত্র মান্যতা দিয়েছেন এবং তিনি ইন্দ্রিয় গ্রহণযোগ্য বস্তুগুলোকে মান্যতা দিয়েছেন। যার মানে মনে করেন কেবল অর্থ এবং কাম এই দুটি হলো কিন্তু প্রধান পুরুষত্ব, কারণ এগুলো মানুষের ইহজাগতিক সুখের জন্য অপরিহার্য। ধর্ম ও মোক্ষকে তারা অবাস্তব এবং অপ্রয়োজনীয় বলে মনে করেন। চারবাক মতে তিনি মনে করেন, আমরা জানি যে চারবাক দর্শনে কিন্তু একটা প্রথমত ইয়ে আছে, অত্যন্ত তিনি বলেছেন যে দেহাত্মবাদী, মানে তিনি দেহকে একমাত্র তিনি মান্যতা দিয়েছেন যে জীবনকে সুখটা কি, জীবনের সুখ বা দার্শনিক কেউ বলা হয়। তা তিনি বলেছেন যে যতদিন বাঁচবো ততদিন কিন্তু সুখ ভোগ করো, কারণ মৃত্যুর পরে আমরা কোনো অস্তিত্ব থাকে না। তারা পুণ্যজন্ম, স্বর্গ, নরক, মোক্ষ ইত্যাদি কিন্তু কল্পনা বলে কিন্তু মনে করেন। তাছাড়া হলো আস্তিক দর্শনের পুরুষত্ব। আমরা ভারতীয় দর্শনে যে আস্তিক দর্শনিক আমরা জানি, আর চারবাক দর্শন ওদের হলে কিন্তু নাস্তিক দর্শনিক। ভারত দর্শনে কিন্তু দুই সম্প্রদায় ভাগ করা হয়, একটা নাস্তিক সম্প্রদায় আর আস্তিক সম্প্রদায়। এবার আমরা তো জানলাম যে নাস্তিক সম্প্রদায় একমাত্র কিন্তু চারবাককে। আমাদের টপিকে বলে দেওয়া হয়েছে পুরুষত্ব চারবাক এবং আস্তিক। তো এবার এখানে আমরা চারবাক সম্বন্ধে জানলাম। এবার যেখানে জানা যাক যে আস্তিক দর্শনের পুরুষত্বগুলির মধ্যে কী কী পড়ছে। আস্তিক দর্শনের মধ্যে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত, এরা হলো চারটি হলো স্তম্ভকে গ্রহণ করা হলো। এবার এখানে দেখো, সাংখ্য এবং যোগ এই দুই দার্শনিক সম্প্রদায় কিন্তু মোক্ষ বা চূড়ান্ত মুক্তিকে কিন্তু সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে, মোক্ষ বা মুক্তিকে। ওকে, নেক্সট হলো ন্যায় এবং বৈশেষিক। ধর্ম ও অর্থের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ন্যায় এবং বৈশেষিক দার্শনিক সম্প্রদায়রা একমাত্র কিন্তু কিসের ওপর না, ধর্ম এবং অর্থের ওপর কিন্তু বিশেষ করে গুরুত্ব দিয়েছেন। আর মীমাংসা দর্শন বাকি রইল। মীমাংসা দর্শন কি বলছে না, মীমাংসা দর্শন ধর্মকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, কারণ এটি হলো সমাজ ও ব্যক্তির উন্নতির জন্য কিন্তু অপরিহার্য। আর নেক্সট হলো কিন্তু বেদান্ত দর্শন সম্প্রদায়। এই বেদান্ত দর্শনে কিন্তু মোক্ষকে কিন্তু প্রধান পুরুষত্ব হিসেবে কিন্তু স্বীকৃতি দেয়। আমরা এখানে এটা একটু মনে রাখবে যে আস্তিক দর্শনের সম্প্রদায়রা যে কোন কোন সাম্পাদিকরা বা সম্পাদ দার্শনিকেরা কোন কোন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই পুরুষত্ব কিন্তু স্বীকার করেছেন। এবং বাকি দিকে রইল আমাদের চারবাক দর্শন সম্বন্ধে আমরা জানলাম, আর ভারত দর্শন সম্প্রদায়ের মধ্যে কোন কোন দার্শনিক সম্প্রদায়রা একমাত্র পুরুষত্ব কিন্তু মান্যতা দিচ্ছেন। ওকে, এবার দেখা যাক এই পুরুষত্বের মধ্যে ভারসাম্য অ্যাকচুয়ালি কী। জীবনে সত্যিকারে সাফল্য অর্জন করতে হলে এই চারটি পুরুষত্বের মধ্যে কিন্তু ভারসাম্য রক্ষা করা দরকার। আমরা জানি যে আমাদের জীবন পুরুষত্ব হলো মানুষ, এবং অর্থ হলো কিন্তু তার কিসের জন্য এসেছে বা মানুষের কি উদ্দেশ্য কী। হ্যাঁ, মানুষের উদ্দেশ্য কী, তাই মানুষের উদ্দেশ্য বা মানুষের জীবন ধারণের উদ্দেশ্যটাই হলো কিন্তু মেন। ওকে, তাহলে এই মানুষের জীবন ধারণের উদ্দেশ্য লাভ করতে গেলে তোমার কিন্তু চারটি কিন্তু পুরুষত্বের মধ্যে আসতে হবে। কেবলমাত্র ধর্মের অনুসরণ করলে বাস্তব জীবন পরিচালনা করা যায় না। হ্যাঁ, তাছাড়া অতিরিক্ত অর্থের প্রতি আসক্তি হলেও কিন্তু মানবিক যে মূল্যবোধ নষ্ট হতে পারে। হ্যাঁ, আবার অতিরিক্ত কিন্তু কাম্য আসক্তি হলেও কিন্তু মানুষের কী হয় না, আত্মনিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। শুধুমাত্র মোক্ষের পিছনে ছুটলেও পার্থিব জীবনে দায়িত্ব কর্তব্য অবরুদ্ধ হতে পারে। ওকে, তাহলে আমরা যদি এই যে চারটি পুরুষত্বকে কিন্তু সম্পূর্ণ একটু হলেও কিন্তু মান্যতা দিতে হবে। কোনো একটাকে নিয়ে গেলে আমরা কিন্তু সম্পূর্ণ জীবন ধারণ করতে পারবো না। ওকে, তার জন্য কি হবে না, আমাদের সত্যিকারের জীবন ধারণ করতে হলে আমাকে অবশ্যই কিন্তু চারটি পুরুষত্ব কিন্তু মেনে নিতে হবে। ওকে, এরপরে তোমাদের বিষয় হবে কিন্তু ধর্ম, সংখ্যা এবং শ্রেণীবিন্যাস। ওকে, নেক্সট পার্টে তোমাদের টপিকের মধ্যে আজকে পুরুষত্ব মোটামুটি আজকে আমি কমপ্লিট করে দিলাম। আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা টপিক তোমাদের আমি আলোচনা করে দেবো। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। হ্যাঁ, এবার তোমাদের কোন কোন বিষয়ে আবার কোন কোন সাবজেক্টের তোমাদের দরকার আমাকে অবশ্যই তোমরা জানো। এই দর্শন তোমাদের 4th সেমিস্টারে 5 মেজর 5 থেকে অবশ্যই তোমাদের কিন্তু সম্পূর্ণ টপিক আমার তৈরি। আস্তে আস্তে একটু ভিডিও তৈরি করবো আমি। হ্যাঁ, এবার ভিডিওটা আমার দিতে যেটুকু টাইম লাগবে। ওকে, তাহলে আজকে এইটুকুই ভিডিও। হ্যাঁ, যারা এইটুকু যাদের এটি
বুঝতে পেরেছো? অবশ্যই তারা কিন্তু আমার কমেন্টে জানাও, এবং তোমাদের কোনো রকম যদি কোনো পার্টের অসুবিধা থাকে আমাকে অবশ্যই তোমরা জানাবে, আমি সেখানে তোমাদের কিন্তু ডিটেলস আসবো, ওকে? আর এই পুরুষার্থ থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হবে সেগুলো নিয়েও কিন্তু এর পরের ভিডিও যখন আমাদের আসবে, হ্যাঁ, পরের ভিডিও ধর্ম যেটা দেখালাম ওইখানে কিন্তু আমি এই পুরুষার্থ থেকে তোমাদের কোন কোশ্চেনগুলো দেখতে হবে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো, ওকে? ওটা পার্ট 2 ভিডিও হবে, এটা পার্ট 1 ভিডিও, ওকে? তাহলে এটা আবার বলে রাখছি, এটা হলো কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত, যে তোমাদের 4th সেমিস্টার মেজর পেপারে 5, মেজর পেপারে 5, হ্যাঁ, ওকে? সেখান থেকে তোমাদের কিন্তু যে টপিক রয়েছে সেই ফার্স্ট টপিক নিয়ে তোমাদের কিন্তু আজকে আমি আলোচনা করে দিলাম, ওকে? পরে দ্বিতীয় যে তোমাদের টপিক থাকবে, দ্বিতীয় চ্যাপ্টার, সেখানে কিন্তু তোমাদের পরবর্তীকালে ভিডিওতে পেয়ে যাবে, ওকে? তাহলে আজকে এইটুকুই, পরের ভিডিও তোমাদের আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।